মামুনুল হক ঘোষণা দিয়েছিলেন পালানোর রাস্তা দেখেন, পালানোর পথ পাবেন না। বেশি দিন যায়নি, আপনি পালিয়েছেন, আপনার কর্মীরা পালানোর পথ পাচ্ছে না। এজন্য লম্বা চূড়া আলোচনা আমাদের করার সুযোগ নেই, অনেক ওলামায়ে কেরাম কথা বলবেন। আমি শুধু দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা গভীর একটি ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সেটা ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের উলামায়ে কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। যে এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশের শীর্ষ আলেমে উলামায়ে কেরাম, বিশেষ করে মামুনুল হককে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। এই পরাজিত সরকারের মনে রাখা দরকার, স্বাধীনতা পরবর্তীতে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। পরবর্তীতে 3 বছরের 4 বছরের মাথায় জানাজা পড়ার মতো লোকের সংকট দেখা দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই ষড়যন্ত্রের একটা বড় অংশ ছিল, উলামায়ে কেরামের সম্পর্কে ঘৃণা ছড়িয়ে দেওয়া। আমার আগে মাওলানা বজলুর রহমান সাহেব বলেছেন, বলুন মামুনুল হক সাহেবকে এদেশের জনগণের কাছ থেকে ঘৃণা ছড়ানোর ষড়যন্ত্রে তারা সফল হতে পারে নাই, কারণ আরশের মালিক মামুনুল হককে কারাবরণ করে এই জনগণের মণিকূটায় স্থান করে দিয়েছেন। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো ঐক্যের বিষয়ে। আমার আগে মাওলানা আবুল হাসিম সাহেব বলেছেন, আমি মনে করি ঐক্য জনগণের ভিতরে, তৌহিদি জনতার ভিতরে, ছাত্র জনতার ভিতরে, তরুণদের ভিতরে ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। আমি করজোরে অনুরোধ করব আমাদের শীর্ষ উলামায়ে কেরামকে, আপনারা এক টেবিলে বসে ঐক্য করুন। 57 বছর পরে সুযোগ এসেছে ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। এই সুযোগকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না। আজকের তরুণ সমাজ, বাংলাদেশের তৌহিদ জনতা ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। 1 ইঞ্চি জায়গাও নেই স্বৈরাচাররা মাথা গুঁজে দাঁড়াবে, এর 1 ইঞ্চি জায়গাও খুঁজে পাচ্ছে না তারা। হেফাজতে ইসলাম মামুনুল হক ঘোষণা দিয়েছিলেন পালানোর রাস্তা দেখেন, পালানোর পথ পাবেন না। বেশি দিন যায়নি, আপনি পালিয়েছেন, আপনার কর্মীরা পালানোর পথ পাচ্ছে না। সুতরাং আসমানের মালিকের প্রতি আস্থা রাখুন, তওবা করুন, ফিরে আসুন, গণতান্ত্রিক পন্থায় আসুন, শুদ্ধ হয়ে আসুন, জনগণের কাছে ক্ষমা চান, জনগণের কাতারে আসুন। আমি উলামায়ে কেরামকে আহ্বান জানাবো, আসুন আমরা ফেসবুক মুজাহিদ না হয়ে ঐক্য গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।